দূরে কাছের দেশের ও প্রবাসের যারা যেখান থেকে যুক্ত হয়েছেন মাই টিভির বিশেষ আয়োজন হেরার আলোয় আপনাদের প্রত্যেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি আব্দুল লতিফ সোহাগ গাজী। প্রিয় দর্শক, এই সুন্দর আয়োজনটি উপভোগ করছেন আপডেটেড নলেজ একাডেমি ইউকা স্কুলের সৌজন্যে। আজ আমরা আলোচনায় নিয়ে এসেছি ইসলামে বিজ্ঞানের গুরুত্ব। আর এ বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আপডেটেড নলেজ একাডেমি ইউকা স্কুলের সম্মানিত সিও AHM সাজ্জাদ হোসেন, বিশিষ্ট স্কলার। স্যার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। স্যার, আজকের যে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে ইসলামী বিজ্ঞানের গুরুত্ব, এই বিষয়টি খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনার থেকে প্রথমে জানতে চাই যে ইসলাম কি? জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। একটি সুন্দর প্রশ্ন করেছেন। আর ধন্যবাদ জানাচ্ছি মাই টিভিকে এবং আপডেটেড নলেজ একাডেমিকে যারা এই চমৎকার আয়োজন করেছেন। সাথে যারা দর্শক শ্রোতা শুনছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। যেহেতু আমি আজকে আলোচনার টপিকস আপনারা নির্ধারণ করেছেন ইসলামী বিজ্ঞানের গুরুত্ব। তো সেই জন্য প্রথমেই দুটি জিনিস জানা দরকার। একটি হচ্ছে ইসলাম কি, আরেকটি হচ্ছে বিজ্ঞান কি। বিজ্ঞান কি? তারপরে আমরা সম্পর্ক এবং গুরুত্ব জানব। তো শুরুতেই যে প্রশ্নটা করেছেন যে ইসলামটা কি? সে সম্পর্কে একবারে শর্ট মেসেজে বলা যায় যে ইসলামকে যদি আমরা আবিধানিক অর্থে বলি তাহলে এটার যেহেতু অ্যারাবিক শব্দ আল ইসলাম, এর অর্থ হচ্ছে শান্তি শান্তি। বা নিরাপত্তা। আরেকটি হচ্ছে এর অর্থ আত্মসমর্পণ করা। এটাকে যদি আমরা পারিভাষিকভাবে সংজ্ঞায়ন করি তাহলে এরকম দাঁড়ায় যে আমাদের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিনের যে সমস্ত বিধিবিধান, আইন, কানুন, নিয়ম, পদ্ধতি আছে সব কিছুতে তার কাছে আত্মসমর্পণ করে ওই বিধিবিধান, নিয়ম, কানুন মেনে জীবন পরিচালনা করা। এটাই হচ্ছে আসলে ইসলাম। ইসলাম। আর যারা এই আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধিবিধান, আইন, কানুন, নিয়ম মেনে তাদের জীবন পরিচালনা করেন তাদেরকে আমরা মুসলিম বলি। জি। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু প্রত্যেককেই বলেছেন যে মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আর ইসলামটা শুধু মুসলিম যারা ধর্ম পালন করে তাদের জন্য শুধু এমনটি নয়। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের সকল বিধিবিধান হচ্ছে কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য, সেজন্য ইসলাম হচ্ছে সার্বজনীন একটি ধর্ম ব্যবস্থা, জীবন ব্যবস্থা। যাতে করে সকল মানুষ এই জীবন এই বিধানগুলো মেনে তাদের জীবন পরিচালনা করতে পারে এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণ কল্যাণ নিশ্চিত লাভ করতে পারে। এজন্য ইসলাম শুধু একটি ধর্মের নাম না, এটি হচ্ছে একটি জীবন ব্যবস্থার নাম। ইয়েস। দ্য কমপ্লিট কোড অফ লাইফ। লাইফ। এজন্য ইসলামে সবকিছুই আছে। জি। জাযাকাল্লাহ, খুব চমৎকার আপনি বলেছেন। আসলে এরকমটাই হওয়া দরকার। আপনি কোরআনের একটি আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া ইল্লা আনতুম মুসলিম। মুসলিমুন। খুব চমৎকারভাবে আপনি বললেন যে ইসলামটা কি। এই পর্যায়ে আপনার থেকে জানতে চাই, যেহেতু এটা বিজ্ঞানের সাথে সম্পর্ক, তাহলে বিজ্ঞানটা কি? জি, চমৎকার। ইসলাম সম্পর্কে আমরা একটু সংক্ষেপে ধারণা নিলাম। জি। বিজ্ঞান সম্পর্কে আমাদের সাধারণ ট্র্যাডিশনাল যে ধারণা আছে সেই জায়গা থেকে একটু ভিন্ন মাত্রায় আমরা চিন্তা করে কথাগুলো বলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন। মহাবিশ্বে আমরা যা কিছু দেখছি সবকিছু কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তার নিজস্ব উদ্ভাবনী পন্থায় সৃষ্টি করেছেন। এবং এই মহাবিশ্ব এবং আমরা কিভাবে চলবো সেই দিক নির্দেশনা, নিয়ম কানুন, বিধিবিধানও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তো যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই তথ্যগুলো সৃষ্টি করেছেন এবং দিয়েছেন এবং এর বাস্তব রূপ হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল, যেমন পাহাড় পর্বত, আকাশ, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, তারা, সূর্য ইত্যাদি ইত্যাদি। সেখানে আমরা দেখলে বুঝতে পাই এখানে সূক্ষ্ম সূক্ষ্ম অনেক বিধিবিধান, নিয়ম কানুন, পদ্ধতিগুলো দেওয়া আছে যেগুলোকে আমরা আল্লাহ সুন্নাহ বলি, তার নির্মাণ পদ্ধতি বা কৌশল বলি। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের এই যে সূক্ষ্ম পরিকল্পনা এবং সূক্ষ্ম জ্ঞান দিয়ে যেগুলো সৃষ্টি করেছেন সেগুলো হচ্ছে আসলে সূক্ষ্ম বিজ্ঞান, ইনসাইড ডেফিনিশন অফ সায়েন্স আমরা বলতে পারি। Yes. একেবারে বিজ্ঞানের সূক্ষ্ম সংজ্ঞা, এটা এক ধরনের সংজ্ঞায়িত আমরা করতে পারি। আর আরেকটি বিজ্ঞান আমরা একবারে সাধারণ বা জেনারেল একটা সংজ্ঞা দিতে পারি, সেটা হচ্ছে বিজ্ঞানের সাধারণ সংজ্ঞা। আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃতিতে বা নেচারে যে সমস্ত বিষয়গুলো দিয়ে রেখেছেন, যে সমস্ত তথ্য উপাত্ত দিয়ে রেখেছেন, এর তথ্যগুলো আছে কিন্তু কোরআনে। তার মানে জি। কোরআন হচ্ছে এক ধরনের প্রমাণিত বিজ্ঞান। জি। আর এর বাস্তব রূপ হচ্ছে নেচার বা প্রকৃতি। জি। আর এই প্রকৃতিতে যে সমস্ত তথ্যপাত্য আছে এগুলো মানুষ কিন্তু তার জন্মগতভাবে পাওয়া জ্ঞানের যে শক্তি আছে, আকল বা কমন সেন্স, এগুলো দিয়ে কিন্তু এই প্রকৃতির এই নিগূঢ় তথ্যগুলো উদ্ঘাটন করেছেন। উদ্ঘাটন করেছেন। এইটা Yes. হচ্ছে এক ধরনের বিজ্ঞান। বিজ্ঞান। এটাকে সাধারণ বিজ্ঞান বলি। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দিই, যে এখানে আপেল পড়ার যে ঘটনা, বিজ্ঞানী নিউটন যে নিউটন, জি। মহাকর্ষ শক্তি আবিষ্কার করেছেন। তো উনি যেটা করেছেন যে
একটি আপেল গাছ থেকে যখন নিচে পড়লো, এই পড়ার ঘটনাকে কেন্দ্র করে তার কমন সেন্স খাটিয়ে, নিজে জ্ঞান বুদ্ধি খাটিয়ে কিন্তু বের করেছেন যে পৃথিবীতে এমন একটি শক্তি আছে যার ফলে আপেলটি অন্য কোথাও না গিয়ে সরাসরি পৃথিবীর দিকে চলে আসছে। জি, yes. তার মানে এই কমন সেন্স খাটিয়ে কি করেছে, ন্যাচারে বা প্রকৃতিতে দেওয়া আল্লাহ রাব্বুল আলামিনের যে তথ্য উপাত্ত বা আল্লাহ রাব্বুল আলামিনের যে ফর্মুলা দিয়েছেন সেটা কিন্তু সে ডিসকভার করেছেন, উদ্ঘাটন করেছেন। উদ্ঘাটন করেছে। তার মানে প্রকৃতিতে কিন্তু সব বিজ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আর এটাকে মানুষ তার কমন সেন্স খাটিয়ে আল্লাহ প্রদত্ত জন্মগত যে জ্ঞান, এই জ্ঞান খাটিয়ে কি করে, এখান থেকে এটা উদ্ভাবন ডিসকভার করে। করে, উদ্ভাবন উদ্ভাবন করে, এই করে। তথ্যগুলো উদ্ভাবন করে, হুম। শুধুমাত্র এতটুকুই পার্থক্য। জি। তো এই আমি দুইটা বিজ্ঞানের সংজ্ঞা বললাম, সূক্ষ্ম সংজ্ঞা এবং হচ্ছে সাধারণ সংজ্ঞা। সাধারণ সংখ্যা। খুব চমৎকার আপনি বলছিলেন এই ডেরিভেটিভ অফ কমন সেন্স, জি, উদ্ভাবিত জ্ঞান মানে উদ্ভাবিত। হচ্ছে আকল, বিবেক, বুদ্ধি দিয়ে যে জ্ঞানটা ডিসকভার করে। ডিসকভার করে। জি, খুব জি। চমৎকার। তাহলে এটাই হচ্ছে ইসলাম এবং বিজ্ঞানের ডেফিনেশন আপনি আমাদের মাঝে বললেন খুব চমৎকারভাবে। জাযাকাল্লাহ খাইর। স্যার এই পর্যায়ে আপনার থেকে যেটা জানতে চাচ্ছি যে ইসলাম এবং বিজ্ঞানের মধ্যে সম্পর্ক কি? রিলেশনশিপটা কি? চমৎকার, চমৎকার। আপনি এতক্ষণ বলেছেন ইসলাম এবং বিজ্ঞান, বিজ্ঞান। সেই বিষয়ে আমি কথা বলেছি। এখন এই দুইটার মধ্যে রিলেশনটা কি, সম্পর্কটা কি? ইয়েস। দেখেন, আমাদের একজন প্রখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন, উনি বলেছেন যে ধর্ম ছাড়া বিজ্ঞান পঙ্গু, আবার বিজ্ঞান ছাড়া হচ্ছে ধর্ম অন্ধ। অন্ধ। অর্থাৎ ওনার দীর্ঘদিনের গবেষণার একটা নির্যাস, একটা শর্ট মেসেজ হচ্ছে এটা। আমরা যারা দেখি, যেহেতু প্রকৃতিতে অনেক বিজ্ঞান আছে, যারা বড় বড় বিজ্ঞানী, এখানে নিউটন, আইনস্টাইন থেকে শুরু করে যারা বড় বড় বিজ্ঞানী, তারা প্রকৃতির এই বৈজ্ঞানিক তথ্যগুলো কিন্তু আবিষ্কার করেছেন। কিন্তু তাদের কাছে যদি ধর্মীয় জ্ঞান না থাকে, ধর্মীয় তথ্যসূত্র যদি না থাকে, অর্থাৎ কোরআনের প্রকৃত জ্ঞান যদি তাদের কাছে না থাকে, তাহলে কিন্তু তাদের একটা সাইড অপূর্ণ থেকে যায়। অর্থাৎ তারা বিজ্ঞানের সকল তথ্য জানার পরেও, সৃষ্টিকর্তা যে সমস্ত তথ্য দিয়েছেন সেগুলো সব কিছু জানার পরেও ধর্মীয় জ্ঞান না থাকার কারণে একটি সাইড তারা কিন্তু অন্ধকারে থেকে যাচ্ছে বা অপূর্ণতা থেকে যাচ্ছে। যার কারণে কিন্তু বলা হয় আপনার বিজ্ঞান ছাড়া হচ্ছে, ধর্ম ছাড়া হচ্ছে বিজ্ঞান অন্ধ। অন্ধ। অপরদিকে যদি আমরা চিন্তা করি যে বিজ্ঞান ছাড়া ধর্ম অন্ধ, যারা দেখেন বিভিন্ন ধরনের কোরআন যারা অধ্যয়ন করেন বা যারা ইসলাম বা ধর্ম আমরা মানি, তাদের মধ্যে যদি বিজ্ঞানের প্রকৃত নলেজ না থাকে, প্রকৃত জ্ঞান না থাকে, বিজ্ঞানের তথ্য যদি না থাকে, তাহলে কিন্তু তারা ধর্মের যে বিষয়গুলো আছে সেগুলোর কল্যাণ অকল্যাণ, ভালো মন্দ, ম্যারিট ডিম্যারিট ইত্যাদি কিন্তু জানবে না। ফলে তাদের মধ্যে ধর্মীয় যে একটা দৃঢ় মনোচেতা থাকা দরকার, সেটা কিন্তু তাদের মধ্যে থাকবে না। হুম। সুতরাং তারা কিন্তু অন্ধভাবে ধর্ম মানা শুরু করবে। জি, জি। এই জন্য আসলে বিজ্ঞান ছাড়া ধর্ম অন্ধ। এই হচ্ছে বিজ্ঞান এবং ধর্মের মধ্যে একটি সম্পর্ক। জাযাকাল্লাহ। আসলে বিজ্ঞান খুব ইম্পর্টেন্ট একটি বিষয়। জি, অনেকে এই বিষয়টাকে বিতর্কিতভাবে উপস্থাপন করার চেষ্টা না করে। কোনোভাবে এটা করা যাবে না। অনেকেই এটা মানতেই চায় না, যারা ইসলাম নিয়ে গবেষণা করে তাদেরকে বিজ্ঞানী তারা- কোরআনের তো ৬ ভাগের ১ ভাগ বিজ্ঞানের আয়াত। আয়াত। যদি বিজ্ঞান আমরা না বুঝি, তাহলে এই আয়াতের ব্যাখ্যাগুলো কিভাবে আসবে? এখানে সময় কম, অনেক কিছু বলা সম্ভব না। মানুষের সৃষ্টি তত্ত্ব থেকে শুরু করে নিয়ে আকাশ বাতাস, গ্রহ নক্ষত্র, এই সৃষ্টি তত্ত্ব কিভাবে জানবে? যে কোরআন নিয়ে গবেষণা করতেছে তাকেও তো বিজ্ঞানী বলে। বিজ্ঞান জানতে হবে, অবশ্যই অবশ্যই জানতে হবে। জাযাকাল্লাহ। খুব চমৎকার। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করছিলাম যে ইসলামী বিজ্ঞানের গুরুত্ব কতটুকু। এই বিষয়ে আলোচনা করছিলেন আপডেটেড নলেজ একাডেমি ইউকা স্কুলের সম্মানিত সিও স্যার, এবং আমাদের আজকের এই প্রোগ্রামটি আপডেটেড নলেজ একাডেমি ইউকা স্কুলের সৌজন্যেই মূলত পরিচালিত হচ্ছে। এ পর্যায়ে আমরা ইসলামিক নাশিদগুলো শুনবো। স্যারকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, সুযোগ করে এখানে এসে, সেজন্য আপনাকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ। আপনাকে ধন্যবাদ, সকল দর্শক শ্রোতাকেও ধন্যবাদ। জি, প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা দেখছিলেন আপডেটেড নলেজ একাডেমি ইউকা স্কুলের সৌজন্যে হেরার আলো।